বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রকট হয়ে উঠছে অগপ বিজেপির পারস্পরিক দ্বন্দ্ব। এবার গোলকগঞ্জে হাতাহাতিতে লিপ্ত শাসক দলের দুই জোট সঙ্গী গোলকগঞ্জ আঞ্চলিক পঞ্চায়েতের কমিটি গঠন নিয়ে তুমুল মারপিট হয় বিজেপি এবং অগপ নেতা কর্মীদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামে পুলিশ। প্রাক্তন বিধায়ক অশ্বিনী রায় সরকারের নেতৃত্বে অগপ নেতা অশোক প্রধানের উপর আক্রমণ চালানো হয়েছিল বলে অভিযোগ। আমাক পিছত মাৰাৰ কাৰণে উদ্যত হৈছে। পুলিচ প্ৰশাসনে আমাক সহায় কৰি পেলাই থানালৈ লৈ আহিছিল। পিছত তেখেতসকলে কি কৰিলে, মই শুনা মতে বাদিয়াবাই কংগ্ৰেছৰ সহায় লৈ সি মানে কমিটি গঠন কৰিল। মই শুনা মতে ভাইচ প্ৰেচিডেণ্টজন কংগ্ৰেছৰ পৰা দিছে, সমীৰ ৰায় আৰু সমীৰ প্ৰধানী আৰু লিপিকা ৰায় প্ৰেচিডেণ্ট হিচাপে মই শুনা পালো। মানে ইতি ৰায় মানে ভাইচ প্ৰেচিডেণ্ট হিচাপে দিছে। আজি মোৰ দেউতা ৰাজনীতিৰ লগত জড়িত কাৰণে একমাত্ৰ মই ল'ৰা হিচাপে আজি তেখেতে মোক CDC অফিচৰ পৰা বঁটা মাৰি উলিয়াই দিছে। কোনে? প্ৰাক্তন বিধায়ক অশ্বিনী ৰায় চৰকাৰ ডাঙৰীয়া। যদি আপোনালোকে তদন্ত কৰে আৰু প্ৰশাসনে যদি তদন্ত কৰে, CDCৰ কেমেৰা ফুটেজ আছে, আপোনালোকে চেক কৰিব পাৰে। সেইটো ৰাইজৰ কাৰণে যদি আপোনালোকে মোকলাই দিয়ে, যদি কিবা কৰি, সেইটো আমাৰ কাৰণে ভাল হ'ব আৰু ৰাইজৰ কাৰণে ভাল হ'ব। এনেকুৱা ধৰণৰ নেতা আমি নিবিচাৰোঁ। সাধাৰণ ৰাইজক, সাধাৰণ যুৱ প্ৰজন্ম এনেকুৱা ধৰণে এটাক কৰিব তেখেতে নিজে হাতে, আৰু লগতে এটাক কৰাৰ লগে লগে তেখেতৰ ভেৰণীয়া যিবোৰ গুণ্ডা আছে, 200 টকীয়া 500 টকীয়া গুণ্ডা আছে, তেখেতে লৈ আহিছিল। সেইকেইটা গুণ্ডাই মোক প্ৰত্যক্ষভাৱে আক্ৰমণ কৰে আৰু বহুত বেয়া ধৰণে আক্ৰমণ কৰে। তাৰ ভিডিঅ' ফুটেজ আমাৰ লগত আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ সেন। প্রদীপ, গোলকগঞ্জের পঞ্চায়েত কমিটির গঠন নিয়ে কেন তুমুল মারধর হলো, কেন এই ধরনের মারপিটের ঘটনা বিজেপি এবং অগপ নেতাকর্মীদের মধ্যে? হ্যাঁ, শিল্পনা এই পঞ্চায়েত ইলেকশনের যে মানে উত্তেজনা এখনো মানে এখানে মানে শেষ হয়নি। মানে আজকেও মানে গোলকগঞ্জে অব্যাহত আছে। আর আজকে ছিল মানে গোলকগঞ্জ আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি গঠন নিয়ে আজকে মানে দিন ছিল। আজকে সব মানে দলের যেগুলো মানে জিতে আসছে গোলকগঞ্জ মানে আঞ্চলিক পঞ্চায়েতের 11টা পঞ্চায়েত থেকে আঞ্চলিক কাউন্সিলর জিতে আসছিল। আর ওনাদের মাঝখানে আগে ইলেকশন হওয়ার কথা ছিল, কিন্তু এই 6 জন ছিল বিজেপির, তার ভিতরে এজিপির দুটো, একটা কংগ্রেস একটা নির্দলীয়। কিন্তু এর মাঝে কিন্তু মানে বিজেপির কিছু সংখ্যক এজিপিতে চলে গেছে, আর কংগ্রেসের কিছু এজিপিতে এর আগে চলে গেছিল, যার জন্য এজিপির পাল্লাটা এর আগে ভারী ছিল। তারপরে কিন্তু ক্যান্সেল করা হয়েছে একটা দিন, আর আজকে ছিল লাস্ট দিন। আজকে যখন নির্বাচনে মানে বসবে ওই সময় একটা কংগ্রেসের যেটা মানে কাউন্সিলর ছিল ওটাকে মানে গোপন বুঝাবুঝি করে বিজেপির পক্ষে চলে গেছে। আর এটাই নিয়ে যখন এজিপিরা অল্প অফিসে মানে ঢোকার চেষ্টা করছে বা অফিসে খবর নেওয়ার চেষ্টা করছে, বিজেপির যে প্রাক্তন এখানকার গোলকগঞ্জের সমস্ত MLA ছিল তিনি অশ্বিনী রায় সরকার ওনার নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে বিজেপির এজিপির যে সমজিলার যেটা মানে সভাপতি এজিপির অশোক রায়কে আক্রমণ করে। তার সাথে ওনার যে ছেলে আছে, ওরা ছেলেকে কিন্তু প্রচন্ড ভাবে মানে প্রকাশ্য মারপিট করে। এ নিয়ে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। পরক্ষণে গোলকগঞ্জ পুলিশ গিয়ে ঘটনা মানে দুইজনকে অশোক সভাপতি এজিপির গোলকগঞ্জ সমজিলার সভাপতি অশোক প্রধানী আর এবং ওনার যে পুত্র উজ্জ্বল প্রধানীকে ঘটনাস্থলে থেকে উদ্ধার করে কোন রকম করে গোলকগঞ্জ থানায় নিয়ে আসে। বেশ, ধন্যবাদ প্রদীপ।